हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 8 मे बृहस्पतिवार पालित हयेछे मोहिनी एकादशी। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী নাম মোহিনী একাদশী। কি ফল কি বিধি সকল কথা আমার নিকটে অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে বর্ণনা করা হবে। আর এই মোহিনী একাদশী ব্রত পালন করলে যদিও আপনারা ব্রত পালন না করতে পারেন তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে এই তুলসী তলার 3টি পাতা আপনারা যদি এই দিনে এই পবিত্রতম দিনে যদি এই কাজটি করতে পারেন তাহলে পরিবারে কখনো অর্থের অভাব থাকবে না, পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, পরিবারে কোনো কলহ দুর্ভিক্ষ দেখা দেবে না। তাই অবশ্যই আপনারা এই মোহিনী একাদশীর দিন এই ছোট্ট ক্রিয়াকলাপটি পরিবারের সকলেই করবে। যে সকল ভক্তরা ব্রতটি পালন করতে পারবেন না তারাও করতে পারেন এই শুভ দিনটিতে, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় হয়, সর্ব দুঃখ বিনষ্ট হয়। স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র এই ব্রতটি পালন করেছিলেন। অবশ্যই বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরে বিনষ্ট হয়ে যায়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা উচিত। আর অবশ্যই শ্রবণ করবেন এই একাদশীর ব্রত কথাটি কি রয়েছে, কিভাবে এই তুলসী তলার পাতাটি কি কাজে লাগাবেন তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 8 মে 2025 বৃহস্পতিবার পালিত হয়েছে মোহিনী একাদশী। যে সকল ভক্তরা এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই তুলসী পাতার এই ছোট্ট ক্রিয়াকলাপটি পরিবারের সকলেই করবেন। এই ব্রতের মূল লক্ষ্য হলো একজন ব্যক্তির কৃত সমস্ত মন্দ কর্ম এবং তার পূর্ব জন্মের কৃত কর্ম ধুয়ে ফেলা। মোহিনী হলো ভগবান বিষ্ণুর গোপন রূপের নাম। ভগবান বিষ্ণু একাদশীতে এই আবির্ভাবের মাধ্যমে আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনটিকে মোহিনী একাদশী হিসেবে স্মরণ করা হয়। বিশ্বাস করা হয় যে যখন কেউ পূর্ণ নিষ্ঠার সাথে মোহিনী একাদশী ব্রত পালন করে তখন তারা এমন মহান কর্ম পুণ্য লাভ করতে পারে যা তীর্থস্থান ভ্রমণ করে বা মহৎ কাজ করেও অর্জন করা যায় না। এই উপবাস পালনকারী ব্যক্তি 1000 গরু দান করলে যত পুণ্য লাভ হয় তার সমান পুণ্য লাভ করে থাকেন। এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির জন্ম মৃত্যুর অবিরাম বন্ধন থেকে মুক্ত পান, যার ফলে মোক্ষ লাভ হয়। তাই হিন্দু ধর্মের এই উপলক্ষ অত্যন্ত সম্মানিত। হিন্দু লোক কাহিনী অনুসারে মোহিনী একাদশীর দিনে ভগবান বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত পাওয়া যায় তখন দেবতা ও দৈত্যদের মধ্যে এই প্রশ্ন দেখা যায় যে এটি কে পেতে পারে। সেই সময় বিষ্ণু একজন মনোরম নারী অর্থাৎ মোহিনী রূপ আবির্ভূত করেছিলেন এই মোহিনী একাদশীর দিন। দৈত্যরা মোহিনীর সৌন্দর্য উপভোগ করতে থাকেন আর দেবতাদের সাথে একই সাথে অমৃত পান করেন। এই কারণে এই দিনটিকে মোহিনী একাদশী বলা হয়। সীতা দেবীর সন্ধানে ভগবান রাম মোহিনী একাদশীর উপবাস করেছিলেন এবং মহাভারতের সময় যুধিষ্ঠির উপবাস করেছিলেন। পরবর্তীকালে তারা প্রতিটি দুঃখ থেকে মুক্ত পেয়েছিলেন এই মোহিনী একাদশী ব্রত পালনের ফলে। মোহিনী একাদশী 8 মে বৃহস্পতিবার অবশ্যই আপনাদেরকে যা করতে হবে, খুব ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র নদীতে স্নান করতে হবে। যদি আপনারা পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল হলুদ মিশিয়ে আপনারা এই শুভ দিনটিতে স্নান করতে পারেন এবং অবশ্যই স্নান করার সময় এই মন্ত্রটি জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই স্নান করার সময় জপ করতে হবে এবং অবশ্যই শুচি শুদ্ধ হয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করতে পারেন। যদি পারেন তাহলে অবশ্যই হলুদ বস্ত্র আপনারা এই শুভ দিনটিতে অবশ্যই পরিধান করবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণু এবং শ্রীরামের মূর্তির সামনে অবশ্যই লাল কাপড় দিয়ে সজ্জিত একটি কলস রাখতে হবে। একটি প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন এবং ভগবান বিষ্ণুর প্রিয় হলুদ ফুল উৎসর্গ করে দেবতাদের পুজো করবেন। এবং অবশ্যই মনে রাখবেন এই সময় আপনারা যে তুলসী পাতাটি নিয়ে রেখেছেন তা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে অর্পণ করবেন। মনে করা হয় যে একাদশী চলমান তুলসী পাতা ছিঁড়তে হয় না, তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়, তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। মনে রাখবেন এই বিষয়টি। এবং মোহিনী একাদশীর রাতের বেলায় দলবদ্ধভাবে ভক্তিমূলক গান গাইবেন, ভগবানকে সন্তুষ্ট করবেন এবং এই সময় আপনারা অবশ্যই ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করবেন। মনে রাখবেন তুলসী পাতা কিন্তু এই দিনে একবারেই তোলা উচিত নয়। তুলসী পাতা দশমীর দিন আপনারা রোপণ করে রাখতে পারেন, কিন্তু একাদশী চলমান তুলসী পাতা রোপণ করবেন না। এবং হিন্দু ধর্মের তুলসী গাছের অনেক মাহাত্ম্য রয়েছে।
অধিকাংশ বাড়িতে তুলসী গাছ রয়েছে। যে বাড়িতে তুলসী গাছ নেই সে বাড়িতে কোনোদিনও লক্ষ্মী বসবাস হয় না। তা অবশ্যই লক্ষ্মীর কৃপা পেতে আপনারা অবশ্যই এই মোহিনী একাদশী চলমান তুলসী পাতার এই ছোট্ট ক্রিয়াকলাপটি করলে বাড়ি এবং বাড়ির সদস্যদের মঙ্গল হবে। যে কোনো কর্মে খুব সহজেই আপনারা উন্নত মান হবেন এবং অর্থের কোনো অভাব থাকবে না। মনে রাখবেন এই মোহিনী একাদশী চলমান অবশ্যই শুকনো তুলসী গাছ, যদি আপনারা তুলসী পাতা না তুলে রাখতে পেরেছেন তাহলে অবশ্যই তুলসী গাছের গোড়ায় যে শুকনো তুলসী পাতা রয়েছে তাও আপনারা এই দিনটি কাজে লাগাতে পারেন। অর্থাৎ শুকনো তুলসী গাছের পাতাকে লাল কাপড়ে বেঁধে আপনারা অবশ্যই লকার বা অর্থ রাখার জায়গায় রেখে দিতে পারেন এই শুভ দিনটিতে। এতে দেবী লক্ষ্মীর কৃপা সর্বদা পাওয়া যাবে। মনে করা এই বিশেষ দিনে পবিত্রতম কাজ করলে যে কোনো কাজ শুভ হয়। তুলসী গাছের শুকনো পাতা বাড়ির কোথাও সংরক্ষণ করে রাখুন। এতে পাতার সুগন্ধি আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে এবং ঘরে ইতিবাচক সর্বদা থাকবে। এর ফলে পরিবারে কখনোই রোগ দুর্ভিক্ষ দেখা যাবে না। পরিবারের সর্বদা পজিটিভ এনার্জিতে ভরে থাকবে। অবশ্যই এই মোহিনী একাদশীতে গোপালকে স্নান করান। আপনার ঘরে যদি গোপাল থাকে তাহলে অবশ্যই রোজ সকালে অর্থাৎ মোহিনী একাদশীর সকালে তুলসীর শুকনো পাতা দিয়ে গোপালকে স্নান করাতে পারেন। এই দিনটিতে অত্যন্ত শুভ ফল পাবেন। আর অবশ্যই ভগবানকে যখন নৈবেদ্য বা ভোগ অর্পণ করবেন তাহলে অবশ্যই ভগবান কৃষ্ণের বা ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অর্পণ করবেন। শুকনো তুলসী পাতা বা কোনো মিষ্টি তৈরির সময় মিশিয়ে সেই মিষ্টি ভোগে ভগবানকে নিবেদন করলে অবশ্যই তুলসী পাতা আপনারা প্রসাদে অবশ্যই ব্যবহার করবেন, নইলে পুজো কিছুতেই সম্পূর্ণ হবে না। আপনার বাড়িতে যদি আর্থিক সংকট লেগেই থাকে তাহলে অবশ্যই মোহিনী একাদশীর দিন আপনারা একটি তামা বা পিতলের বাটিতে জলের মধ্যে কয়েকটি তুলসী পাতা ভিজিয়ে রাখবেন এবং সারা রাত ঢাকা দিয়ে রেখে দেবেন এবং একাদশীর দিনে সকালে স্নান করে অবশ্যই এই জল প্রতিটি ঘরের কোণায় ছিটিয়ে দেবেন। এর ফলে সংসারে পজিটিভ এনার্জি ভরে থাকবে। এর প্রভাবে আর্থিক সংকট কিছুতেই লেগে থাকবে না। এই ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা শুভ দিন অর্থাৎ পবিত্রতম দিন এই মোহিনী একাদশীর দিন অবশ্যই করবে। এই মোহিনী একাদশীর দিন রাতের বেলা অবশ্যই শোয়ার আগে বালিশের নিচে 5টি তুলসী পাতা রেখে দিবেন এবং পরের দিন সেই 5টি তুলসী পাতা যে কোনো একটি পাতা নিয়ে একটি পরিষ্কার কৌটায় ভরে ঘরের যে কোনো জায়গায় রেখে দিবেন। খেয়াল রাখবেন সেই কৌটাটি যেন কারোর পায়ে না লেগে থাকে, সেটি কেউ যাতে দেখতে না পায় এই বিষয়ে মনে রাখবেন। অবশ্যই যদি আপনারা 4 থেকে 5টি তুলসী পাতা এই মোহিনী একাদশী চলমান এইভাবে ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে অবশ্যই পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, পরিবারে কখনো আর্থিক সংকট লেগে থাকবে না। তা অবশ্যই আপনারা এই 8ই মে বৃহস্পতিবার সবচেয়ে পবিত্রতম মোহিনী একাদশীর দিনে এই তুলসী পাতাটি অবশ্যই এইভাবে ক্রিয়াকলাপ অবশ্যই করবে। অবশ্যই এইভাবে যদি ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে সন্তানের সাফল্য হবে, ভাগ্যের সঙ্গ পাবেন, জীবনের সব দিকে সাফল্য নিয়ে আসবে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে তুলসী পাতা কীভাবে ক্রিয়াকলাপ করবেন, আর অবশ্যই শ্রবণ করবেন আজকের দিনে মোহিনী একাদশীর ব্রত কথাটি। বহুযুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে সুন্দর নগর ছিল। চন্দ্রবংশজাত ধৃতমার নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্ট বুদ্ধি ছিলেন অতি অত্যাচারী। তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকেন। লামপট্ট, দূত্ত ক্রিয়া প্রভৃতি পাপ তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতা মাতার সেবায় তার একবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যের দুষ্টভাবে স্বভাব ও প্রীতধন ক্ষয়কারক ছিলেন। সবসময় তিনি অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে দুষ্ট বুদ্ধি এক মহিলার সঙ্গে নিঃসংকোচন ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মহার্মত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন নিজের অলংকার বিক্রি করে জীবন যাপন করতেন। কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল। ধনহীন দেখে সেই মহিলা তাকে ত্যাগ করলেন। অন্ন বস্ত্রহীন দৃষ্টি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের রাজ্যে তিনি চুরি করতে লাগলেন। একদিন রাজপ্রহরী তাকে বন্দী করলেন।
কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এইভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন, কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন। কারাগারের পর অন্যায় উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। দৃষ্টবুদ্ধি ও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফল হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোককুলে দৃষ্টিবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শ তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি, তার কৃপা আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে অর্থাৎ মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ যে একাদশী, সেই একাদশী ব্রত পালন আপনি করুন। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত প্রমাণ পাপরাশি ক্ষয় হয়ে থাকে। মুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডলী ঋষির উপদেশে প্রচণ্ড চিত্তে দৃষ্টি বুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোক মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্ম এই ব্রতের সমান নয়। এই ব্রতের কথা শ্রবণে কীর্তন সহস্র গোদানের ফল লাভ হয়। তাই আপনারা অবশ্যই শ্রবণ করলেন। 8ই মে বৃহস্পতিবার যে একাদশী ব্রত পালন হচ্ছে, সেই মোহিনী একাদশীর ব্রত কথাটি। আর অবশ্যই আপনারা এই দিনে তুলসী পাতার 4 থেকে 5টি পাতার এইভাবে ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। দেখবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে, পরিবারে কখনো আর্থিক সংকট লেগে থাকবে না এবং যে কোনো কর্মে আপনারা খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন শ্রী বিষ্ণুর কৃপায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।